মমতার সরকারের হসপিটালে সরকারি গাছ কাউকে জিজ্ঞাসা না করে বেআইনিভাবে দেদারে বিক্রি করে দিচ্ছেন মেডিকেল অফিসার, আর তাতে কারোর ভ্রুক্ষেপ নেই। আর তা জানাজানি হতেই তীব্র উত্তেজনা ছড়ালো হাসপাতাল চত্বরে। বেআইনিভাবে গাছ কাটার প্রতিবাদে সোচ্চার হয়েছেন গ্রামবাসীরা। কেন গাছ কাটবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাস্থ্যকেন্দ্রে এই বেহাল পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব স্থানীয়রা। শনিবার সকালে তীব্র উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। জানা গিয়েছে, গোষ্ঠীর বনসৃজন প্রকল্পের অধীনে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেশ কয়েকটি গাছ লাগানো হয়। আশেপাশের গ্রাম থেকে চিকিৎসা করাতে আসা রোগীরা সেই গাছের তলাতেই বিশ্রাম নেন। কিছুদিন আগে হাসপাতালের উন্নতির জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে একটি গাছ কাটা হয়, আর সেই পোস্টারে বড় বড় করে লেখা, হাসপাতালের গাছ অবৈধভাবে কাটা হলো কেন, বিএমওই জবাব দাও, সৌজন্যে গ্রামবাসীবৃন্দ। স্থানীয় বাসিন্দারা শুধু বেআইনিভাবে গাছ কাটা নয়, ওই স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়েও বিভিন্ন অভিযোগ তুলেছেন। দায়িত্বপ্রাপ্ত ডাক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন তারা। কি বলছেন গ্রামবাসী বসন্ত পাগড়ে, শুনবো। গাছটা হচ্ছে দীর্ঘদিনের গাছ, এটা হচ্ছে গোষ্ঠীর গাছ। এই গাছগুলো হচ্ছে আজকে এখানে যত পেশেন্ট, এখানে নবগ্রামে, শুধু নবগ্রাম নয়, এখানে আশেপাশে জৌগ্রাম, ঝাপানডাঙ্গা, নবগ্রাম, ভেরিলি, নীলসরা, হ্যাঁ, মোসাগ্রাম, এখানে 10-12টা গ্রামের পেশেন্ট, এখানে রুগীরা এখানে আসে, ডাক্তার দেখাতে আসে, এখানে আসে, এখানে এই ছাওয়াতে বসেন ওনারা। আজকে গাছটাকে হঠকারিতভাবে গায়ের জোরে কেটে দেওয়া হয়েছে, অবৈধভাবে গাছটা কেটেছে। আমরা বারণ করেছিলাম, গ্রামের মানুষ বারণ করেছিল কেটো না। কালকে যখন কাটে, গ্রামের মানুষ বারণ করেছে, ওখানে দেখুন পোস্টার পড়েছে বিএমএইচ এর নামে। বিএমএইচ এতে যুক্ত আছে, ওই রাউত বলে যে ডাক্তারবাবু নিয়ে আছেন, বিএমএইচ যুক্ত আছে। কারণ বিএমএইচ ছাড়া হসপিটালে একটা কোনো কাজ হয় না, তা বিএমএইচ না থাকলে গাছ কাটা যায় না। বিএমএইচ যুক্ত আছেন, বিএমএইচের আয়াতেই কাটা হয়েছে এটা। এবং ওই রাউত ডাক্তার, আরও একজন ডাক্তারবাবু আছেন চন্দন মজুমদার, উনি করেন, উনি খুব ভালো ডাক্তার, ওনাকে এখান থেকে তুলে নেওয়া হচ্ছে। এটা বিএমএইচ যুক্ত আছে, পোস্টার পড়েছে, দেখুন বাজারে এখানে পোস্টার পড়েছে যে বিএমএইচ এভাবে গাছ, অন্যায়ভাবে গাছ কেন কেটেছে। গোষ্ঠীর গাছ, এটা গোষ্ঠীতে বসানো হয়েছিল, হ্যাঁ, সেই সরকারিভাবে যে গোষ্ঠী, সেই গোষ্ঠী তারা বসিয়েছিল, তাদেরকে না জানিয়ে, তাদের অজান্তে আজকে গাছ কাটা হয়েছে। আমরা এর প্রতিকার চাই। আজকে বনসৃজনের গাছ, আজকে যে এইভাবে আজকে অনাবৃষ্টি, আজকের জন্য একটা গাছ মূল্যবান, আজকে সেই প্রকৃতি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে এইভাবে গাছ লুট হচ্ছে। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি যে প্রতিকার চাই। আগামী দিনে এই গাছ বসাতে হবে, এখানে বনসৃজন করতে হবে। এই গাছ এখন তোলা যাবে না, গাছ এখানে থাকবে, আগে মীমাংসা হবে, তারপর গাছ এখানে তুলতে পারে। তাহলে আমরা গাছ তুলতে দেবো না এখানে, আমরা গ্রামবাসী এক হয়েছি, আমরা এই গাছ তুলতে দেবো না এখানে। অপর এক গ্রামবাসী সুবল ব্যানার্জি কি বলেছেন শোনাবো। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে ডাক্তারবাবু আছেন এখন বর্ধমান থেকে, যিনি আসেন, ঠিক মতন পরিষেবা দেন না। 5 মিনিট অন্তর অন্তর পেশেন্ট দেখতে দেখতে, সে একটা ঘর আছে তার পার্সোনাল ঘর, সেই ঘরে উনি ঢুকে পড়েন। এখানকার কিছু মহিলা বা আমাদের মানুষের অনেক ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু অভিযোগ জানাবার জায়গা আমরা নেই, আমরা সেখানে গেলে পাত্তা পাবো না, সেই কারণে আর অভিযোগ কী করবো। আচ্ছা, তিনি চন্দনবাবু বলে এক ভদ্রলোক ছিলেন আমাদের এখানে ডাক্তার, বর্তমানে উনি আমরা শুনেছি বিএমএইচ হয়ে আছেন নাকি চার্জে। তা এখন উনি ওনার মতন লাখ থাকলে আমার মনে হয় তা ভালো হতো। হ্যাঁ, আর এই গাছটা কাটলো কার ইয়েতে? আমরা তো গাছ কাটবো, ফরেস্ট ডিপার্টমেন্টে পারমিশন নেব, প্রধান রিটিন পারমিশন দেবে, ডাক্তারবাবু বলে দিল একটা পাবলিক, অশোক দাস, বাবার নাম চুনিলাল দাস, তিনি কি করেন? সে কিচ্ছু, সেই এখানে এসে গাছগুলো কেটেছে, বললো আমাকে ডাক্তারবাবু বলেছে। আবার ডাক্তারবাবু তারপরের মুহূর্তে বলছে আমি বলিনি, ঠিক আমাকে বলেছে, আমি নিজের থেকে বলছি আপনাদের। হ্যাঁ, আবার কালকে গাছ আটকাচ্ছি, এখনও আমাকে উনি টেলিফোন করে খালি বলছে গাছগুলো তুলিয়ে দিন, আমি খুব ঝঞ্ঝাটে পড়েছি। আর ওর মজুরিটা দিয়ে দিন। ওর মজুরি কত দাম? বলো 7,000 টাকা মজুরি সমেত হয়েছে, কাটা সমেত। এটা কী পারপাসে কাটা হয়েছে? তাহলে আমাদের তো একবার জানানো উচিত ছিল। আমরা এতগুলো লোক আছি, আমরা পাড়াপড়শি, আমার গরিব পাড়ার লোকেরা আছে, এদেরকে জানানো উচিত। এটা কি পাট্টার গাছ? এটা আমাদের পাট্টার গাছ। আপনাদেরকে জানানো হয়েছে? না, আমাদের অন্ধকার আগেই করেছে। আর মূল নাটের গুরু হচ্ছে ওই অশোক দাস, বাবার নাম চুনিলাল দাস, ও ছিল। এটা কি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে? প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে, একবার বাউন্ডারির ভেতরে গাছ। এখানে পেশেন্টরা এসে বসে,
এই দুপুরবেলা গরিব পাড়ার সব লোকেরা এসে এই আশেপাশে এসে বসে স্বাভাবিক। সেই কারণে এই গাছটাকে আমরা পাট্টার গাছ হলেও বিক্রি করতে নারাজ, যে অন্য গাছ বিক্রি করতে, কিন্তু এর সামনে অর্জুন গাছটা দামি গাছ, বহু মূল্যবান গাছ, এই গাছটা কাটা যাবে না। কিন্তু এটা আমরা কালকে পুলিশকে বলেছিলাম, আর পুলিশ তো সিভিক পুলিশ সঙ্গে সঙ্গে ম্যাডাম সাহেবকে বললো, দিয়ে বললো ওনাদের পাট্টাটা একবার দেখা নিয়ে আসবো। ক্যামেরার সামনে গোটা ঘটনাটি স্বীকার করে নিয়েছেন ভারপ্রাপ্ত বিএমওএইচ চন্দন মজুমদার। যে অর্জুন গাছটি ঘিরে মূল বিতর্ক, তার আনুমানিক বাজার মূল্য 25,000 টাকার অধিক, যা মাত্র 7,000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছিল। ঘটনা স্বীকার করে নিয়েছেন বিএমওএইচ, জানিয়েছেন যে আমাকে লিখিত আকারে দিলেই গোটা ঘটনা খতিয়ে দেখব। কি বলেছেন শুনবো। এই গাছটার জন্য আমরা প্রথমে বিডিও সাহেবকে ফোন করেছিলাম। বিডিও সাহেব বললেন যে আপনারা নিজেদের মতো করে ম্যানেজ করে নিন। তারপরে আমরা খান সাহেবকেও জানিয়েছি, তারপরে এমএলএ সাহেবকেও জানিয়েছি এবং পঞ্চায়েতকেও জানিয়েছি। পঞ্চায়েতকে বলেছি আপনারা গাছটা কেটে দিন, কেটে নিয়ে আপনারা ম্যানেজ করে দিন। তারপরে পঞ্চায়েত মনে ব্যবস্থা করেনি, দিয়ে আমাদের তরফ থেকেই লাস্টে বিডিও সাহেবকে বললাম যে গাছটা তো পড়ে আছে, বিল্ডিংটার ক্ষতি হচ্ছে, তাহলে আমরা কী করবো? তো বলছে আপনারা নিজেরা ম্যানেজ করে নিন। সেই মতো এখানকার যিনি এমওআইসি আছেন প্রফেশনালিত রাও, ওনাকে বলা হলো যে গাছটা একটু তাড়াতাড়ি করে ম্যানেজ করে নাও, বিল্ডিংটা যেন কোনো ক্ষতি না হয়। সেই মতো করে কাটা হয়েছে। তারপরে আর কী হয়েছে আমি সত্যিই জানি না, মানে পরে কী হয়েছে। একটা গাছ তো বিল্ডিং এর জন্য সমস্যার জন্য কাটা হয়েছে, কিন্তু আরেকটা অর্জুন গাছ রয়েছে, সেটা পাট্টার গাছ, সেটা কিভাবে কাউকে না জানিয়ে এটা পাট্টার আমার কাছে কোনো ইনফরমেশন নেই, সত্যিই নেই। কী কেটেছে তাও আমি জানি না, মানে আমি জানি না সত্যি। মানে একটা গাছ ছিলে পড়েছিল, সেটা কাটা হয়েছে আমি জানি, সেটার জন্য আমি বলেছিলাম। বাকিটা অর্জুন গাছ কে কেটেছে আমি জানি না, মানে কে কেটেছে সেরকম কোনো অভিযোগ আমার কাছে কিন্তু আসেনি এখনো পর্যন্ত। সেটা হচ্ছে গিয়ে পিডাব্লিউডি থেকে নাকি, আমি যতদূর জানি, আমার নিজের কাছে কোনো রকম কোনো ইনফরমেশন কিছু নেই। পিডাব্লিউডি থেকে লোকজন এসেছিল, ওখানে একটা জেনারেটরের জন্য সেন্টার হবে, ওই জন্য গাছটা নাকি উপর পড়ে পরবর্তীকালে জেনারেটর মেশিনটা খারাপ হতে পারে, এই জন্য নাকি ওরা বলেছে স্যার গাছটা কেটে দিলে ভালো হয়। সেই মতো ডাক্তারবাবু নাকি পঞ্চায়েত প্রধানকে, অশোকবাবু যিনি আছেন, ওনাকে নাকি ফোন করেছিল বা কিছু, জানি না আমি। সে ওনারা বলেছেন ঠিক আছে আমরা গাছটা কেটে দেবো, কিন্তু একটা গাছ কাটা হয়েছে সেটা বিডিও সাহেবের অনুমতি নিয়েই। সেকেন্ড গাছটা কিন্তু আমার কাছে কোনো রকম কোনো অথরাইজেশন বা কোনো ফোন বা কিছুই আসেনি, ভার্বাল কিছুও নেই। তো এইটা কমপ্লেন দিলে অবশ্যই সেইভাবে আমরা খতিয়ে দেখবো। আপনি একজন ভারপ্রাপ্ত আধিকারিক, এইভাবে না জানিয়ে পঞ্চায়েত কি পারমিশন দিতে না, পারে? পঞ্চায়েত পারে না। পঞ্চায়েত অবশ্যই প্রথমে বিএমওইস জানবে, বিএমওইস সেটা অথরাইজেশন বিডিওকে সাহেবকে দেবে। বিডিও সাহেব হয়তো তখন কোলাবোরেশন করবেন তাদের সঙ্গে, সেটা তার পার্সোনাল ম্যাটার। কোলাবোরেশন করে তিনি একটা আইদার রিটেন দেবেন বা ভার্বালি বলবেন যে রিটেন দেওয়ারই কথা, যে আপনারা এই গাছটা এখন কাটতে পারেন, সমস্যা হচ্ছে, সেই মতো করে ব্যবস্থা নেবেন। তাহলে এইটুকুনি তো বলা যেতেই পারে যে আপনি গোটা বিষয়টাকে আপনাকে অধরা রেখে করা হয়েছে। অবশ্যই, অবশ্যই। আমি তো আজকে এসে জানতাম, সেটা সত্যি আমি জানতাম যে এরকম কোনো, না আমাকে পঞ্চায়েত জানিয়েছে, না আমাকে ডাক্তার বলে বলেছে। গোটা বিষয়টা গ্রামবাসীরা আপনাকে লিখিত আকারে দিলে আপনি কি ব্যবস্থা নেবেন? অবশ্যই, অবশ্যই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।